হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এবি ব্লগস। তো তোমাদের জন্য আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি কিছু কেনাকাটা করতে। তো আমরা আজকে যাচ্ছি দিদির জন্য একটা গিফট কিনতে, দিদি জানে না। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আজকে আমরা সারাদিন কি কি করি সেটাও তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড সাপোর্ট করো বেশি বেশি করে। বাই বাই। দেখো এই ফুলগুলো কত সুন্দর। আর আমরা এখন যাচ্ছি মাঠ থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই তো আর একজন। তো আমাদের বাইরে এখানে অনেক সুন্দর মাঠ, আমার তাই জন্য অনেক ভালো লাগে। যাদের বাড়ি এরকম সাইডের দিকে না, তো ওয়াও আকাশটা দেখো, আকাশটা আমি আকাশটার দিকে তাকাতেই পাচ্ছি না। তো আকাশটা অনেক সুন্দর লাগছে, দেখো কত সুন্দর। তো যাই হোক, চলো হাঁটতে হাঁটতে যাই আমরা বাজারের দিকে, তারপরে গাড়িতে করে শু করে চলে যাব। তো আজকে আমরা যাইনি, স্কুটি নিয়ে ভাবছিলাম যাব, তো গাড়ি নিয়ে যাচ্ছি না, কারণ রাস্তাঘাটের অবস্থা প্রচুর খারাপ। তো গাইজ, আমরা ভাবছিলাম গাড়ি নিয়ে যাব, বাট অনেক ভিড়। আমরা যেখানে যাব ওখানটা অনেক ভিড় থাকে, অনেক জ্যাম থাকে। তো তার থেকে ভালো ট্রেনে করে চলে যাই, 2 মিনিট হেঁটে ব্যাস মিটে যাবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বাই বাই। গাইজ, আমরা অটোতে উঠে গেছি। আর ও দেখো অপোজিটে বসেছি, আমার পাশে বসে আমার ভাই। তো গাইজ, আমরা ট্রেনে উঠে গেছি। তোমাদের ভিডিও করে দেখানো হয়নি, কারণ তাড়াহুড়ো করেই উঠেছি। আর তাছাড়া আমরা নেমে কিছু খেয়ে আসিনি বলে মিয়ামর থেকে একটা আবার চিজ কন্ট্রোল খেয়েছি। খেয়ে তাড়াতাড়ি করে উঠে গেছি ট্রেনে। এবার আমরা গিয়ে নামবো, তারপর দেখা হবে তোমাদের সাথে আবার। আমরা এক্ষুনি অশোকনগর চলে যেতাম। তো আমরা দুজন এত গল্পে মত্ত ছিলাম, মানে এত গল্প করেই যাচ্ছিলাম যে আমাদের স্টেশন চলে এসেছে আমরা জানি না। আমি একটা রুমাল নিচ্ছিলাম গাইস, আমি সেই রুমাল আর নিয়ে তাড়াতাড়ি করে নেমে গেছি। তো চলো আমরা তো দেখাই তোমাদেরকে। হ্যাঁ, তোমরা দেখতে থাকো তাহলে ভিডিওটা। চলে এসছে, আমরা এই যে যাচ্ছি। এটা কি ট্যাটু বানায় নাকি? এই যে ওয়াচগুলো সুন্দর। তো গাইস, এই দেখো ট্রেন আসছে। এই ট্রেনে করে আমরা আরো আগে আসতাম, এই ট্রেনে করে আমরা বাড়ি চলে যেতে পারতাম। হ্যাঁ, তো গাইস বৃষ্টিও চলে এসছে। তো ফোনটা ঢোকাই। তো গাইস, এটা আমার আইফোন না, তো ওয়াটারপ্রুফও না। তো আমি ফোনটা পকেটে ঢোকাই। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমরা কয়দিন পরে জানতে পারবে আমরা কিছু ভালো কিছু নিতে চলেছি, আরো ভালো কিছু তোমরা দেখতে পাবে হয়তো। হ্যাঁ, তাহলে আমি ফোনটা পকেটে ঢোকাই। বাই বাই। বৃষ্টি থেমে গেছে, একটুখানি ছিটে ফোটা হয়ে যাচ্ছে। আর আজকে আমাদের সাথে যে কি হচ্ছে কে জানে। এক গলিতে যাচ্ছি, আরেক গলিতে ঢুকে যাচ্ছি। যেখানে যাবো সেইখানে আর যাওয়া হচ্ছে না। তো গাইস, তো আমাকে ভুল রাস্তায় নিয়ে চলে গেছে গাইস, আমি তো চিনিই না। হয়তো সামনের গলিটা। তো চলো যাই, অনেকদিন আগে এসেছিলাম তো একবার। আমি তো কোনোদিন আসিও নি। হয়তো এখানে একটা জিম আছে সুন্দর। তো ফার্স্টে আমরা গেছিলাম একটা জায়গায়, ওখান থেকে গাইস এখন বৃষ্টি হচ্ছিল, আর এবার দেখো রোদ্দুর। এমনি কালুয়া আরো কালুয়া হয়ে যাবে। আসলাম ওর কথা শুনে। আমি বলছিলাম একটা জিনিস কিনবো, ও বলছে আমিও কিনবো, আমিও কিনে দেবো, এরকম একটা বিষয়। তো যাই হোক, তো চলো যাই। আমরা যেতে থাকি আর তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাই, কি কি করি। চলে এসছি কই? তোমরা চলে এসছি গাইস, দাঁড়াও দেখাই তোমাদের। আমরা নাকি চলে এসছি, বাট এটা তো কাঠের দোকান। ও ও, তো আমরা এসেছি নেলসের জিনিস কিনতে। হ্যাঁ। তো আমরা ভাবলাম সবসময় আমরা তো ফালতু খরচা করি, তো ভাবলাম আজকে আমি আরও দুজনে মিলে কিছু গিফট করি দিদিকে। তাই আমি এই যে দিদির গিফট এগুলো। তো আমার দিদি কখনো না কিছু কখনো নিতে চায় না, কারণ আমার দিদি মানে সবসময় আমার দিদি আমাকেই দেয়, বলে আমি নেবো না, আমি নেবো না, এরকম করে আমার দিদি। তো আজকে আমরা ভাবলাম আমরা দুইজন মিলে দিদিকে কিছু একটা গিফট করি যেটা কাজে লাগবে। দিদি অ্যাকচুয়ালি দিদি কিছু কখনো চায়ও না, নিতেও চায় না। তো এই একমাত্র জিনিস যেটা দিদির কাজে লেগে যাবে সেটা হচ্ছে নেল এক্সটেনশনের জিনিস। তো আমরা অল্প কিছু জিনিস কিনেছি, আর আছে দিদির কাছে অনেক কিছুই। আমরা এগুলো জাস্ট যেগুলো
দেখলে আমরা তো নামও জানি না কি নেলসের কি প্রোডাক্ট। অবাক হয়ে যাচ্ছি, ভাগ্যিস যে দোকানদার সেসব জানেন, হয়তো আমরা কি করতাম আমরা তো যাই হোক, আজকে হট করে আমরা প্ল্যান করলাম যে দিদিকে কিছু গিফট করা যাক। তো আমাদের তো সবসময় দিদি সবকিছু দিতেই থাকে, তো আজকে আমরা দিদিকে কিছু গিফট করতে আসুন। তোমাদের নেলসের কিছু দিদি তোমার জন্য গিফট আমাদের দুজনের তরফ থেকে। হ্যাঁ। তো যাই হোক, তো চলো বাড়ির দিকে যে আমাদের জিনিস নেওয়া হয়ে গেছে। দাও ফোনটা ধরো, এটা ধরো, আর এই যে একটুখানি ভালোবাসা। তো চলো বাড়ি যাওয়া যাক। আমাদের এখানে কত টাকা টোটাল হয়েছে? তো গাইস আমরা দিদির রিয়াকশনটাও মানে শুট করতে পারবো না, কারণ দিদি ক্যামেরার সামনেই আসবে, মানে এত লজ্জা পায় দিদি। তো যাই হোক, চলো আমাদের নেওয়া হয়ে গেছে। আমি তো আজকে অনেক হ্যাপি, কারণ আমি ফালতু খরচা প্রচুর করি, কিন্তু আমার দিদির জন্য আজকে ফার্স্ট টাইম আমি কিছু হয়তো খরচা করে এই জিনিস কিনলাম। তো গাইস আকাশে দেখো অনেক মেঘ হয়েছে, আমরা এবার আমার অনেক বেশি ভালো লাগছে, ভালো লাগছে অনেক। আমি অনেক খুশি। চল এখন ভাবছি কখন বাড়ি যাবো দিদি। তো তাড়াতাড়ি বাড়িতে গিয়ে দিদিকে খুলে দেবো। দিদি কি খুশি হবে জানি না, কি রিয়াকশন হবে কি হবে কিছু নেই। তো গাইস আমরা যেতে থাকি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর লাইক কমেন্ট করতে থাকো। বাই বাই। আমরা চলে এসেছি হাবড়া স্টেশনে, আর ওই দেখো চুল খুলে চুল বাঁধতে ব্যস্ত। গরমে গাইস হাল বেহাল, একবার বৃষ্টি হয় একবার রোদ্দুর হয়, তো এইটাই সব থেকে বাজে লাগে। দেখো আর এখানে কত সুন্দর ফুল রয়েছে। ফুল, হ্যাঁ অনেকগুলো ফুল গাছ আছে। স্টেশন না একটু সাজিয়ে রাখে অনেক সময়। তো গাইস এবার আমরা ট্রেন আসার অপেক্ষা করি, আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। ঘন্টা ধরে আমরা স্টেশনে ওয়েট করছি ট্রেন আসার, বাট ট্রেন এখন আসেনি, তাই এই যে একটা জলের বোতল নিতে এসেছি, ওর শরীরটা খারাপ হয়ে গেছে, গরমে অবস্থা খারাপ। দেখো গাইস শরীর খারাপ নিয়ে বসে রয়েছে, ধরো এটা আমি ফেলছি। তো এটা ফেলে দিয়ে আসি আমি ডাস্টবিনে। তো ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এখনই ট্রেন আসবে, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমরা ট্রেনে উঠি, তারপর আবার দেখা হচ্ছে। বাই বাই। তো গাইস আমি রোদ গরমে ফুটতে ফুটতে চলেই এসেছি, আর তোমাদের একটা জিনিস দেখাই দাঁড়াও। তো এই দেখো আমার ফোনের ওয়ালপেপারটা দেখো, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর ও আমার উপরে রাগ করেছে, কারণ আমরা না ওখান থেকে বেরোতে বেরোতে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছে, টিকিট কাটতে ভুলে গেছিলাম। এবার তার মধ্যে টিটি ছিল স্টেশনে, তো আমি ওকে একটু চিল্লিয়ে বলেছি যে হ্যাঁ তুই টিকিট কাটতে আ তাড়াতাড়ি। ও বলতে টিটি আর সেই এতে কি আর বলবো, রাগ করেছে। তো এখানে দেখো কত সুন্দর সুন্দর নেল পলিশের কালেকশন, আর কত সুন্দর সুন্দর জিনিস। এখানে সব কিছুই পাওয়া যায় মোটামুটি। আর এই ব্যক্তি আমি বসে রয়েছি, এরা দুজন কিনে যাচ্ছে, কেনাকাটা শেষ হয় না, একবার হয়ে গেছে। কালকেও নিয়ে গেছে, আজকে আবার নিতে এসছে। আর এখানে কত সুন্দর নেল পলিশের কালেকশন দেখো। তো গাইস আমাদের এই কেনা কমপ্লিট হয়ে এই যে গাইস এই যে বড় সড়ো প্যাকেট। তো আগের দিন আমরা এসেছিলাম, আজকে আবার এসেছিলাম আমরা এটি কিনতে। তো তোমরা কালকে হয়তো ব্লগ পেয়ে যাবে। তো চলো এখন যাই, আবার তোমার সাথে পরে দেখা হচ্ছে। বাই বাই। তো এই জায়গাটা দেখো কতটা সুন্দর। তো গাইজ এখন আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে। তো একটা দুটো কিনবো করে কত জিনিস কেনা হয়ে গেছে। যাই হোক, সব কাজের জিনিসই কিনেছে, দিদি কিনেছে। তো চলো আমরা হেঁটে হেঁটে যাই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে স্টেশনে গিয়ে। বাই বাই। তো গাইজ আমরা রাস্তার দিকে চলে এসেছি, এখন হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে যাচ্ছি। তো চলো স্টেশনের দিকে যাই, তারপরে দেখা পাবে। দেখো সামনে কত সুন্দর সুন্দর নাইট। হাই বাবু, হাই হাই। আর ওকে না ব্যাগ বানানোর জন্য নিয়ে এসেছি। তো চলো আমরা রাস্তার দিকে যাই হাঁটতে হাঁটতে। রাস্তার দিকে, সরি গাইজ আমি ভুলভাল বকছি।
তো স্টেশনের দিকে যাই আমরা, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে স্টেশনে গিয়ে। আর দেখো এখানে হচ্ছে কি সুন্দর বাজার, কলকাতাটা কি সুন্দর। আমাদের মৎস্যটা কালেকশনগুলো কালেকশনগুলো টি শার্টের কালেকশনগুলো ওয়াও। হ্যাঁ, তো চলো যাই। এখন আর ভাবলাম কিছু কেনাকাটা করবো, তো এখন আর কিছু কিনবো না, সোজা বাড়ির দিকে যাবো। তো চলো যাওয়া যাক। এখানে কি সুন্দর সুন্দর কাঠের জিনিসপত্র বিক্রি হচ্ছে। আমাদের নতুন যখন আমরা বাড়িতে যাবো তখন এখান থেকে জিনিস কিনবো। এখানে অনেক জিনিস আমাদের পছন্দ হয়েছে। হাই হাই, তো চলো আর কি কি করি তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আমি এক্ষুনি পড়ে যাচ্ছিলাম গাইস, তো জানেও না। জানি, শুনতে পেয়েছি আমি। শুনতে পেয়েছো, দেখতে তো পারবি। ওই দূরে ওই গাছটা দেখো কত সুন্দর। ওই গাছটাই ভূত পেতনি সব থাকে। তো গাইজ ও বলছে ওই গাছটা নাকি ভূত পেতনি সব থাকে। দেখো কিন্তু গাছটা অনেক সুন্দর, গাছটা একটা পাতা নেই। আর এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছে। ওই ওই ওর প্যান্ট খুলে পড়ে যাচ্ছে গাইজ। তোমরা কি দেখতে পেলে কিছু? কি সুন্দর কৃষ্ণ ঠাকুরের ফ্রেম। আঙ্কেলটা মদ খেয়ে পুরো একদম মানে ড্রিঙ্ক করে একদম পুরো বেহাল অবস্থা দেখায়। তো আমরা স্টেশনে চলেই এসছে। দেখো এই দোকানে কত সুন্দর গোপাল ঠাকুর, কত সুন্দর। ওটা গোপাল না, কৃষ্ণ ঠাকুর, ছোট গোপালই বলে ওরকম। তো গাইজ এইখানটা দিয়ে যেতে যেতে প্রচুর ফটো ফ্রেমের দোকান দেখতে পাওয়া যায়। মানে প্রচুর ফটো ফ্রেম বিক্রি হয়। সুন্দর সুন্দর এখানে ফটো ফ্রেমগুলো। তো আমরা হাঁটতে হাঁটতে স্টেশনে চলে এসেছি আর একটুখানি। তো আর কিছু জিনিসপত্র কিনবো, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই। এখান থেকে নানপুরি আর ও নিয়েছে পাউরুটি। আমি পাউরুটি আর ঘুগনি গাইস, আমার খুব ভালো লাগে পাউরুটি আর ঘুগনি। দেখাও দেখাও। এই যে গাইস, এই যে আমার নানপুরি 4টে 20 টাকা নিয়েছে। আর ওটা কোনটা কত নিয়েছে? আমারটা ঘুগনি 10 টাকা, পাউরুটি 6 টাকা 16 টাকা। আমার হচ্ছে 20 টাকা, মানে 4টে নানপুরি। আর আমি আমার থেকে 4 টাকা বেশি খেয়েছি। কাবলি ছোলা আর শসা দিয়ে দিয়েছে। চলো খেয়ে নিই, তারপর আবার দেখা হবে। আর স্টেশন আগে খেয়ে নি তারপর ভিডিও। তো আমরা ট্রেনে উঠিনি, কারণ আমরা খাচ্ছিলাম বলে। আজকে আমরা দুপুরে খাইনি। হ্যাঁ না, আমরা তো সারাদিন ভাত খাইনি। আর আমাদের যে ভিডিও করে সেটা আর একজন, সে সারাদিন খাই না, সে 3-4 দিন খাইনি। তো যাই হোক খেয়ে নিই, তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে। তো গাইস দেখো, এখন অর্ধেক রাতেও নেল এক্সটেনশন করতে বসেছে। তো বাড়িতে নেল আর্টিস্ট থাকলে যা হয় আর কি। তো গাইজ আমার এখন নেল এক্সটেনশন করতে ইচ্ছা করছে। তো গাইস এটা হয়ে যাক, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই। তো গাইস দেখো বৈশাখীর নখগুলো, আর ওর অবস্থা দেখো, ঘুম পাচ্ছে তাও করবে। পিঠ চুলকে দিবা আমার? ঘুমে ঢলে পড়ছে গাইস। তো গাইস তাহলে তোমাদের সাথে একেবারে আবার ওর ফাইনাল লুক নিয়ে দেখা হবে। এটা এখনো কমপ্লিট হয়নি, বাট ওর হাতে বেশ ভালোই মানাচ্ছে। আমি জানি তুমি রাক্ষসী কটকটি। কটকটিও তোমার সামনে কিছু না, ভয় পেয়ে যাবে। তো গাইজ আমার অনেক ঘুম পাচ্ছে, তাও করব। আরো বসে বসে মোবাইল দেখছে। ওকে গাইস, আবার এটা পুরো হয়ে গেলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই। তো গাইজ এখন রাত বাজে মনে হয় 1টারও বেশি। তো সবে এখন আমি নেলস করে উঠলাম, আর আমার এত ঘুম পেয়েছে। আর একজন এখন কি করে বেড়াচ্ছে নেলসে। তো তোমরা কি দেখবে আমি কি নেলস করছি? তো দেখো, সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে। তো আমি একদম নিউড কালারের মধ্যে একদম সিম্পল একটা ডিজাইন করেছি। তো তোমরা কমেন্ট করে বলো। যাই হোক গাইস, আজকের ভিডিওতে এইটুখানি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। বাই বাই, গুড নাইট।
আর আমার নেলসটা বলো কেমন হয়েছে। দেখো আর একজন কি করে বেড়াচ্ছে। কি করছো তুমি? আমি ওই নখের আগাগুলো বসে নিচ্ছি যাতে চুলকালে ছাল চামড়া না উঠে যায়। এদিকে একটু তাকাও। তো গাইজ আমার ঘুম পাচ্ছে, আমাকে ঘুমাতে দিল না। তো গাইজ এই যে তোমাদের নেলসটা দেখাই, তোমাদের তখন নেলস ফোকাস নিচ্ছিল না, তো দেখো এই যে আমি এই নেলসটা করেছি। তো তোমরা কমেন্ট করে বলো যে কেমন হয়েছে। একদম সিম্পলের মধ্যে করেছি। লাগে দেখতো। আও, তো তোমরা কমেন্ট করে বলো আমার নেলসটা কেমন হয়েছে। আমি একদম নিউড কালারের মধ্যে সিম্পল একটা নেলস করেছি, আর ওইদিকে দেখো কি করে বেড়াচ্ছে। যাই হোক গাইস, বলে দাও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলো। তো গাইজ ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আবার সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এইটুখানি, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। এইটুখানি ভিডিও।